তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান নিয়ে এই মুহূর্তে 3টি গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এই কাগজগুলো রেডি করে রাখুন। তো বন্ধুরা, কোন কাগজগুলো রেডি করে রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার যাচাই ও নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথি ও নির্দেশিকা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের বিশেষ উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল SIR 2025 শুরু হতে চলেছে। এই প্রক্রিয়ায় নাগরিকরা সহজেই নিজেদের নাম যাচাই, নতুন নিবন্ধন অর্থাৎ নতুন আবেদন এবং তথ্য সংশোধন করতে পারবেন। এবার জানিয়ে দেব কিভাবে আপনারা নতুন করে নাম তুলবেন এবং ভোটার কার্ড সংশোধন করবেন। এছাড়া নির্বাচন কমিশনের তরফ থেকে কোন 3টি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এক এক করে জানিয়ে দেব। প্রথমেই বলে দিই, আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে বিহারের পদ্ধতিতেই আমাদের পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশান হবে। তবে বিহারে যে 11টি নথির কথা বলা হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও একই রকম, অর্থাৎ 11টি নথি লাগবে এই ভোটার ভেরিফিকেশানের ক্ষেত্রে। এই সব নথির মধ্যে আধার কার্ডকেও ব্যবহারযোগ্য নথি হিসাবে রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তো চলুন আগে দেখে নিই কোন 11টি নথির কথা বলা হয়েছে, তারপর 3টি গুরুত্বপূর্ণ ঘোষণার কথা আমি আপনাদের বলে দেব। এছাড়া কোন কোন কাগজগুলো আপনারা রেডি করে রাখবেন সেটাও জানিয়ে দেব। দেখুন, প্রথমেই বলা হয়েছে সরকারি, ব্যাংক, LIC বা PSU কর্তৃক জারি করা নথি, যেটা 1/7/1987 আগে হলে প্রযোজ্য হবে। অর্থাৎ 1/7/1987 সালের আগে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে বা LICর বই থাকে, এছাড়া পোস্ট অফিসের বই থাকলেও আপনারা এই সব কাগজ দেখিয়ে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন। এরপর বলা হয়েছে সরকার, PSU, কর্মচারীর পরিচয়পত্র বা পেনশন অর্ডার যদি আপনাদের থাকে সেই কাগজ দেখালেও হবে। তারপর বলা হয়েছে জন্ম সার্টিফিকেট। তো যাদের জন্ম সার্টিফিকেট আছে তারাও কিন্তু সহজেই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন। এরপর বলা হয়েছে পাসপোর্ট। যদি আপনাদের পাসপোর্ট থাকে তাহলেও কিন্তু এই ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া সহজেই করতে পারবেন। তারপর বলা হয়েছে স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় শিক্ষাগত শংসাপত্র। অর্থাৎ যদি আপনি মাধ্যমিক পাস করেন তাহলে মাধ্যমিকের অ্যাডমিট বা উচ্চ মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট থাকলেও আপনারা কিন্তু সেটা দেখিয়ে এই নতুন SIR তালিকায় নাম তুলতে পারবেন। সেই সঙ্গে বলা হয়েছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। এরপর বলা হয়েছে বনাধিকার শংসাপত্র। তারপর দেখুন রয়েছে SC ST OBC শংসাপত্র। অর্থাৎ যাদের কাছে কাস্ট সার্টিফিকেট আছে তারা কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট দেখিয়েও ভোটার ভেরিফিকেশান বর্তমানে করতে পারবেন। তারপর যে নথিটির কথা বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি যেটা রয়েছে সেটা দেখিয়েও করতে পারবেন। এরপর বলা হয়েছে পারিবারিক নিবন্ধন যদি থাকে। শেষে বলা হয়েছে সরকার কর্তৃক জমি, বাড়ির দলিল। তো যদি আপনাদের বাড়ির দলিল বা পর্চা থেকে থাকে তাহলে সেটা দেখিয়েও কিন্তু বর্তমানে আপনারা নতুন SIR তালিকায় নাম তুলতে পারবেন। তো এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই আপনারা সহজেই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন। এবার জানিয়ে দেব কোন 3টি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। দেখুন, প্রথমেই বলা হয়েছে 1 জুলাই 1987 আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে আপনাদের কোন কোন নথি লাগবে। এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে অফিসিয়ালভাবে জানানো হয়েছে। আপনারা অনেকেই বারবার কমেন্ট করছিলেন, এবার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো দেখুন, বলা হয়েছে 1 জুলাই 1987 সালের আগে যদি জন্ম হয়, কমিশনের অনুমোদিত 11টি নথির যে কোনো একটি নথি, অর্থাৎ 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা জমির দলিল যাই কিছু থাকুক না কেন আপনারা কিন্তু সেটা দেখিয়ে নতুন SIR তালিকায় নাম তুলতে পারবেন। অথবা 2002 সালের ভোটার তালিকায় নিজের নামের পাতার প্রিন্ট আউট। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে সেই প্রিন্ট আউটটা দেখালেও কিন্তু
আপনারা এই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন। বাড়িতে যখন বিএলও অফিসাররা যাবে তখন কিন্তু আপনাদের এই ডকুমেন্টগুলো দেখাতে হবে। তো যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তারা নিজের নামের পাতার প্রিন্ট আউটটি অবশ্যই করে রাখবেন। তাহলে কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে আপনাদের খুবই সহজ হবে। এরপর বলা হয়েছে 1/7/1987 থেকে 1/1/2002 মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের কি নথি দেখাতে হবে। দেখুন বলা হয়েছে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি অথবা 2002 সালের প্রিন্ট আউট। তো 1/7/1987 থেকে 1/1/2002 সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখালেই হবে, অথবা 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা প্রিন্ট আউটটা দেখালেও আপনারা সহজেই এই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন। পাশাপাশি বাবা মায়ের জন্য বলা হয়েছে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি অথবা 2002 সালের প্রিন্ট আউট। অর্থাৎ বাবা মায়ের জন্য বলা হয়েছে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি, সেই সঙ্গে 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে তার প্রিন্ট আউট। শেষে বলা হয়েছে 1/1/2002 পরে যাদের জন্ম তাদের কী নথি লাগবে। দেখুন বলা হয়েছে নিজের জন্য 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি, বাবার জন্য 11টি নথির যে কোনো একটি অথবা 2002 সালের ভোটার তালিকার প্রিন্ট আউট, মায়ের জন্য 11টি নথির যে কোনো একটি নথি অথবা 2002 সালের তালিকার প্রিন্ট আউট। তো বুঝতেই পারলেন 1/1/2002 পরে যাদের জন্ম তাদের কিন্তু 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে। সেই সঙ্গে তার বাবা বা মায়ের 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখালেই অবশ্যই তারা ভোটার ভেরিফিকেশান করতে পারবে। এবং যদি তার বাবা মায়ের 2002 সালের ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে সেই প্রিন্ট আউটটা দেখালেও আপনারা সহজেই এই নতুন এসআইআর তালিকায় নাম তুলতে পারবেন। এবার কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা বলে দেব। আপনাদের বাড়িতে যখন বিএলও অফিসাররা যাবে তখন যদি আপনাদের ফর্ম নম্বর 6 যদি আপনাদের দেয়, অর্থাৎ যদি আপনার বাড়িতে ধরুন নতুন ভোটার নাম তোলার আছে তাদের জন্য ফর্ম নম্বর 6 ফিল আপ করতে হবে। অর্থাৎ যাদের বর্তমানে 18 বছর পূর্ণ হয়েছে নতুন ভোটার তাদের ক্ষেত্রে কিন্তু ফর্ম নম্বর 6 ফিল আপ করে জমা দিতে হবে। তারপর বলা হয়েছে সংশোধন ঠিকানা পরিবর্তন। তো যারা ভোটার কার্ডের নামে সংশোধন বা ঠিকানা পরিবর্তন করতে চান তাদের ক্ষেত্রে ফর্ম নম্বর 8 ফিল আপ করে জমা দিতে হবে। এরপর বলা হয়েছে নাম বাদ দেওয়া ফর্ম 7। অর্থাৎ ভোটার তালিকা থেকে যদি নিজের নাম বাদ দিতে চান, ধরুন আপনাদের 2টি ভোটার কার্ড রয়েছে, একটিকে ক্যান্সেল করবেন, সেক্ষেত্রে ফর্ম নম্বর 7 ফিল আপ করে জমা দিতে হবে। অর্থাৎ বুঝতেই পারলেন ফর্ম নম্বর 6, 7, 8 কারা কারা ফিল আপ করবেন, বা আপনার বাড়িতে ভোটার ভেরিফিকেশানের জন্য বিএলও অফিসাররা গেলে কী কী কাগজ রেডি রাখতে হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।